বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা হামিম সাজদা। আয়াত 13। তবুও তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে বলো আমি তো তোমাদেরকে সতর্ক করছি এক ধ্বংসকর শাস্তির। আদো সামুদ জাতির অনুরূপ। আয়াতের তাফসীর। এরপরেও যদি ওরা মুখ ফিরিয়ে নেয় তবে ওদেরকে বলো আমি তো তোমাদেরকে এক ধ্বংসকর শাস্তির সম্পর্কে সতর্ক করেছি। যেরূপ শাস্তির সম্মুখীন হয়েছিল আদো সামুদ। আয়াত 14। যখন তাদের নিকট রাসূলগণ এসেছিল তাদের সম্মুখ ও পশ্চাৎ হতে এবং বলেছিল তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না, তখন তারা বলেছিল আমাদের রবের এই রূপ ইচ্ছা হলে তিনি অবশ্যই মালাক ফেরেশতা প্রেরণ করতেন। অতএব তোমরা যাসহ প্রেরিত হয়েছ আমরা তা প্রত্যাখ্যান করছি। আয়াতের তাফসীর। যখন ওদের নিকট ওদের সম্মুখ ও পশ্চাৎ দিক হতে রসূলগণ এসেছিল এবং তারা বলেছিল তোমরা আল্লাহ ব্যতীত কারো উপাসনা করো না, তখন ওরা বলেছিল আমাদের প্রতিপালকের এরূপ ইচ্ছা হলে তিনি অবশ্যই ফেরেশতা প্রেরণ করতেন। অতএব তোমরা জানিয়ে প্রেরিত হয়েছ আমরা তা প্রত্যাখ্যান করলাম। অর্থাৎ যেহেতু তুমি আমাদের মতনই মানুষ তাই আমরা তোমাকে নবী মানতে পারি না। আল্লাহর নবী প্রেরণ করার প্রয়োজন হলে ফেরেশতা প্রেরণ করতেন, মানুষ নয়। আয়াত 15। আর আদ সম্প্রদায়ের ব্যাপার এই যে তারা পৃথিবীতে অযথা দম্ভ করত এবং বলতো আমাদের অপেক্ষা শক্তিশালী কে আছে। তারা কি তাহলে লক্ষ্য করেনি যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তাদের অপেক্ষা শক্তিশালী? অথচ তারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করত। আয়াতের তাফসীর। আদ সম্প্রদায়ের ব্যাপার তো এই যে ওরা পৃথিবীতে অযথা দম্ভ করত এবং বলতো আমাদের অপেক্ষা অধিক শক্তিশালী কে আছে। ওরা কি তবে লক্ষ্য করেনি যে আল্লাহ যিনি ওদেরকে সৃষ্টি করেছেন তিনি ওদের অপেক্ষাও অধিক শক্তিশালী? আর ওরা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করত। এই উক্তি থেকে তাদের উদ্দেশ্য এই ছিল যে তারা আল্লাহর আযাব রোধ করার ক্ষমতা রাখে, কেননা তারা অতি দীর্ঘকায় এবং প্রচণ্ড শক্তিশালী ছিল। আর এ কথা তারা তখন বলেছিল যখন হুদ আলাইহিস সালাম তাদেরকে ভয় দেখিয়েছিলেন এবং আল্লাহর আযাবের ব্যাপারে সতর্ক করেছিলেন। অর্থাৎ তারা কি সেই আল্লাহর চেয়েও অধিক শক্তিশালী যিনি তাদেরকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে শক্তি ও সামর্থ্য দানে ধন্য করেছেন? তাদেরকে সৃষ্টি করার পর তার নিজস্ব শক্তি ও সামর্থ্য শেষ হয়ে গেছে নাকি? এখানে জিজ্ঞাসা অস্বীকৃতি সূচক এবং ধমকের জন্য। অর্থাৎ সেই যে যাগুলোকে যা আমি নবীদেরকে দান করেছিলাম অথবা সেই দলিলগুলোকে যা আমি নবীদের সাথে অবতীর্ণ করেছিলাম কিংবা অসংখ্য সেই সৃষ্টিগত নিদর্শনাবলীকে যা বিশ্বজাহানে ছড়িয়ে আছে। আয়াত 16। অতঃপর আমি তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনাদায়ক শাস্তি আস্বাদন করার জন্য তাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলাম ঝঞ্ঝা বায়ু, অমঙ্গলজনক দিনে। আখিরাতের শাস্তি তো অধিকতর লাঞ্ছনাদায়ক এবং তাদের সাহায্য করা হবে না। আয়াতের তাফসীর। অতঃপর আমি ওদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনাদায়ক শাস্তি আস্বাদন করাবার জন্য কতিপয় অশুভ দিনে ওদের উপরে জোড়ো হাওয়া প্রেরণ করেছিলাম। আর পরলোকের শাস্তি তো অধিকতর লাঞ্ছনাদায়ক এবং ওদেরকে সাহায্য করা হবে না। এর অনুবাদ কেউ করেছেন ধারাবাহিক ও লাগাতার, কেননা এর হাওয়া 7 দিন 8 রাত পর্যন্ত লাগাতার চলেছে। আবার কেউ এর অর্থ কঠিন, কেউ ধুলা বালি মিশ্রিত হাওয়া এবং কেউ অশুভ করেছেন। শেষোক্ত অনুবাদের সারমর্ম হবে যে দিনগুলোতে তাদের উপর কঠিন তুফান চলেছে সেগুলো তাদের জন্য বড়ই অকল্যাণকর ও অশুভ প্রমাণিত হয়েছে। তবে এর অর্থ এই নয় যে দিনগুলোই অশুভ, কারণ কোনো সময় বা দিন অশুভ হয় না। এর উৎপত্তি হল থেকে, যার অর্থ শব্দ, অর্থাৎ এমন বাতাস যাতে বিকট শব্দ ছিল, অর্থাৎ অতি প্রবল ও জোরদার জ্বর যাতে ভীষণ শব্দ ছিল। কেউ কেউ বলেছেন এটা থেকে গঠিত যার অর্থ ঠান্ডা, অর্থাৎ ঠান্ডা শীতল বা হিমশীতল বাতাস। ইমাম ইবনে কাসির বলেন সঠিক এই যে উক্ত হাওয়ার মধ্যে বর্ণিত সব গুণগুলোই বর্তমান ছিল। আয়াত 17। আর সামুদ সম্প্রদায়ের ব্যাপার এই যে আমি তাদেরকে পথ নির্দেশ করেছিলাম
কিন্তু তারা সৎ পথের পরিবর্তে ভ্রান্ত পথ অবলম্বন করেছিল। অতঃপর তাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তির আঘাত হানল তাদের কৃতকর্মের পরিণামস্বরূপ। আয়াতের তাফসীর। আর সামুদ সম্প্রদায়ের ব্যাপার তো এই যে, আমি ওদেরকে পথনির্দেশ করেছিলাম। কিন্তু ওরা সৎপথের পরিবর্তে ভ্রান্ত পথ অবলম্বন করেছিল। 2. অতঃপর ওদের কৃতকর্মের পরিণামস্বরূপ ওদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি আঘাত হানল। 3. অর্থাৎ তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছিলাম, তার প্রমাণাদি তাদের সামনে স্পষ্ট করেছিলাম এবং তাদের নবী সালেহের মাধ্যমে তাদের উপর হুজ্জত কায়েম করেছিলাম। 2. অর্থাৎ তারা বিরোধিতা করে ও মিথ্যা ভাবে। এমনকি শেষ পর্যন্ত তারা সেই পুত্রীকেও জবাই করে দেয়, যাকে মুজিজা স্বরূপ তাদের দাবি অনুযায়ী পাহাড় থেকে বের করা হয়েছিল এবং তা ছিল নবীর সত্যতার দলিল। 3. বলা হয় কঠিন আযাবকে। এই কঠিন আযাব তাদের উপর বিকট শব্দ এবং ভূমিকম্প আকারে আসে, যাতে তাদেরকে লাঞ্ছনা ও অপমান সহ ধ্বংস করে দেওয়া হয়। আয়াত 18 আমি উদ্ধার করলাম তাদেরকে যারা ঈমান এনেছিল এবং যারা তাকে অবলম্বন করত। আয়াতের তাফসীর। আর যারা বিশ্বাসী ও সাবধানী ছিল, আমি তাদেরকে উদ্ধার করলাম।